So this is the opportunity that we want to take. ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, সম্মান এবং ব্যক্তিগত যোগাযোগ নেটওয়ার্ক বহু দেশেই প্রশংসনীয়। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার বিদেশ সফর নিয়ে দেশবাসীর প্রত্যাশা ছিল অনেকটাই বেশি। তাই তো যুক্তরাজ্য সফর শেষে প্রশ্ন উঠেছে, তার এই সফরে বাংলাদেশের জন্য প্রকৃত অর্জন কতটুকু। এই সফরে অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীদের সবাইকে লন্ডনের বিলাসবহুল একটি হোটেলে রাখতে গিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ের প্রসঙ্গটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে। এদিকে অধ্যাপক ইউনূস যুক্তরাজ্য সফরে গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সাক্ষাৎ পাননি। একই সাথে তিনি যুক্তরাজ্যে সদলবলে পৌঁছানোর পর তার প্রেস উইং থেকে ব্রিটিশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেষ্টা হচ্ছে বলার পর এ নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে। সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এর কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ এবং রাজপ্রাসাদে তার সঙ্গে প্রায় ৩০ মিনিটের একান্ত বৈঠক। এটি নিঃসন্দেহে মর্যাদাপূর্ণ এবং ইউনূসের আন্তর্জাতিক অবস্থানেরই প্রতিফলন। তবে এই বৈঠকের কোনো অফিসিয়াল ছবি বা যৌথ বিবৃতি প্রকাশ না পাওয়ায় তা ঘিরে রয়েছে সন্দেহ। যুক্তরাজ্যের বিভিন্ন দপ্তর, বিশেষ করে ন্যাশনাল ক্রাইম এজেন্সির সঙ্গে বৈঠক হয়েছে ডক্টর ইউনূসের। সেখানে শেখ হাসিনা সরকারের এক সাবেক মন্ত্রী পর্যায়ের সহযোগীর ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের জব্দকৃত সম্পদের বিষয়ে তথ্য আদান প্রদান হয়েছে। যদিও এটিকে সফরের একটি অর্জন হিসেবেই দেখানো হচ্ছে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে এক বৈঠকে অংশ নেন অধ্যাপক ইউনূস। এটি সফরের মূল লক্ষ্য না হলেও এটি নিয়েই এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। অনেকে বলছেন, এই রাজনৈতিক সভা চাইলে ভার্চুয়ালি বা ব্যক্তিগত উদ্যোগেও আয়োজন করা যেত। সফরে কিছু কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ হয়েছে, যেমন হাউজ অব কমন্সের স্পিকার, বাণিজ্যমন্ত্রী, কমনওয়েলথ মহাসচিব এবং নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক। কিন্তু এগুলোর কোনোটিই দ্বিপাক্ষিক চুক্তি বা বড় ধরনের সমঝোতার দিকে অগ্রসর হয়নি। ফলে এগুলোকে অর্জন না বলে সৌজন্যমূলক আনুষ্ঠানিকতা বলাই যৌক্তিক। সব শেষে রোহিঙ্গা সংকট নিয়ে কিছু আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা হয়েছে, কিন্তু তা কেবল মৌখিক স্তরেই রয়ে গেছে। বাস্তবিক কোনো সমঝোতা বা ঘোষণা হয়নি। সব মিলিয়ে ডক্টর ইউনূসের এই সফর একটি ব্যয়বহুল, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ, কিন্তু কূটনৈতিক ও রাষ্ট্রীয় অর্জনের দিক থেকে দুর্বল সফর হিসেবেই দেখা হচ্ছে। যিনি নিজের ভাবমূর্তি দিয়ে বহু আন্তর্জাতিক দরজায় কড়া নাড়তে পারেন, সেই ইউনূসের এই সফর তার অতীত মর্যাদার তুলনায় অনেকটাই প্রত্যাশাহীন এবং বিভ্রান্তিকর মনে হয়েছে বিশ্লেষকদের চোখে।